স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের মিডিয়া আগে কে নিছে 411? স্যার বুঝি নাই। বলছে মিডিয়া আগে C411 কে নিছে? স্যার দীপ্ত স্যার নিছে। আচ্ছা ঠিক আছে। তো আমি যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের হচ্ছে এখানে মুভমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা পড়াবো, আর হচ্ছে তোমাদের স্টিফনেস ম্যাট্রিক্স মেথডটা পড়াবো আর কি। তো নরমালি এখান থেকে দুই সেট করে 4 সেট থাকে আর কি। তো মুভমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমাদের বিম আছে, তারপর হচ্ছে তোমাদের বিম আর হচ্ছে ফ্রেম আছে। সিমিলারলি স্টিফনেসও আমাদের বিম আর ফ্রেম আছে আর কি। আমাদের দুটো দুটো করে 4 থেকে আমাদের 5টা বা 6টা উইক লাগবে আর কি এটা শেষ করতে পুরোপুরি। আচ্ছা আমি শুরু করি। এটা দেখা যাচ্ছে? জি স্যার। আজকে অল্প একটু পড়াবো আর কি, জাস্ট মুভমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা আসলে কি জিনিস। মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ইজ আইটারেটিভ সলিউশন অফ বিম এন্ড ফ্রেম সেকশন। মোমেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা সলিউশন যেটা তোমাদের প্রফেসর হার্ডি ক্রস হচ্ছে 1920 এর দিকে স্টুডেন্টদেরকে শিখাইছিল আর কি। সো হার্ডি ক্রস ফর্মালি প্রেজেন্টেড হিজ মেথড ইন 1930 in a published form. Movement distribution remained dominant method analysis structure until 1950. 1950 পর্যন্ত এটা হচ্ছে একটা মানে dominant structural method হিসেবে ছিল আর কি। এটা কিভাবে কাজ করে? the method works by এক সেকেন্ড। The method works by starting from a position which all the joints of the structure are clamped. মানে স্ট্রাকচারাল জয়েন্ট গুলো ক্ল্যাম্প হিসেবে থাকে, দেন জয়েন্টটা জয়েন্টগুলোকে রিলিজ করে দেওয়া হয় এবং পরবর্তীতে সেটাকে আবার ক্ল্যাম্প করা হয়। হয়তো তোমরা এই জিনিসটা বুঝতেছো না, আমি পরবর্তীতে আসতেছি আর কি, যে এটা যখন মেথডের প্রসিডিউরটা কি, আমরা কিভাবে কাজ করি তখন হচ্ছে দেখাবো আর কি। হ্যাঁ, তো আমরা এখানে দেখি, এখানে মুভমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা যেটা করি, আমরা হচ্ছে তোমাদের ক্লকওয়াইজ যে মুভমেন্ট গুলো আছে, আমরা ক্লকওয়াইজ মুভমেন্ট গুলোকে আমরা পজিটিভ হিসেবে ধরি হবে, আর হচ্ছে আমরা কাউন্টার ক্লকওয়াইজ যে সকল মুভমেন্ট গুলো আছে, কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্ট গুলোকে আমরা ধরি হচ্ছে এগুলো হচ্ছে নেগেটিভ মুভমেন্ট। তো এখানে আমাদের ফিক্সড এন্ড মুভমেন্ট গুলো বের করা লাগে। আমাদের ফিক্সড এন্ড মুভমেন্ট গুলোর জন্য আমাদের এখানে ফর্মুলা দেয়া আছে। আমাদের যদি ফর্মুলা গুলো একবার দেখি, আমাদের যদি আমাদের এমন হয় যে আমাদের একটা মেম্বার থাকে এবং মেম্বারটা ফিক্স সাপোর্ট থাকে এবং মাঝখানে অনলি হচ্ছে একটা লুপ থাকে, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে পি এল বাই হচ্ছে 8। আর যদি আমাদের এমন হয় লুপটা মাঝখানে সেন্টার না থেকে একটা ডিস্টেন্স দূরে থাকে, যেমন হচ্ছে একটা এ ডিস্টেন্স দূরে থাকে, একটা বি ডিস্টেন্স দূরে থাকে, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা গুলো হয় পি বি স্কোয়ার বাই এ বাই এল স্কোয়ার অথবা হচ্ছে পি এ স্কোয়ার বাই বি বাই এল স্কোয়ার। আরেকটা হচ্ছে যদি মাঝখানে সেন্টারে হচ্ছে দুইটা লোড থাকে, সেখানে 2pl বাই 9 হিসেবে থাকে, আর তিনটা লোড থাকলে 5pl বাই 16। তো তোমাদের ফর্মুলা গুলা শিখার দরকার নাই, এগুলো জাস্ট হচ্ছে তোমাদের পরীক্ষা হলে দেয়া থাকবে, এভাবে 4 টাকায় তোমাদের দেয়া থাকবে আর কি। আর এখানে ডিস্ট্রিবিউট লোডের জন্য দেয়া আছে, ডিস্ট্রিবিউট লোডের জন্য দেয়া আছে WL স্কয়ার বাই 12 অথবা হচ্ছে 11 WL স্কয়ার বাই 1912 আর WL স্কয়ার বাই হচ্ছে 20। অপরদিকে হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট যদি এক পাশে ফিক্স থাকে এবং অপর পাশে যদি আমাদের রোলার বা পিন সাপোর্ট থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে 45 PL বাই 96 অথবা হচ্ছে WL স্কয়ার বাই 8 9 WL স্কয়ার বাই 128। এভাবে হচ্ছে আমাদের হচ্ছে ফর্মুলাগুলো থাকে আর কি। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে আমাদের মেম্বার স্টিফনেস। আমাদের মেম্বার স্টিফনেস আসলে আমাদের ফ্যাক্টর কত হবে?
So member stiffness factor বলতে আমরা কি বুঝি? Can be defined as the moment amount of movement m required to rotate the end of a theta 1 radian. একটা 1 আমি যদি একটু হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে যদি যাই, এখানে যদি এরকম থাকে তাহলে এখানে কি বলতে বোঝাচ্ছে যে আমাদের এই মেম্বারটাকে 1 রেডিয়ান বরাবর হচ্ছে আমাদের ডিফ্লেকশন করতে হলে আমাদের যে পরিমাণ মোমেন্ট দেয়া লাগবে সেটাকে আমাদের বলা হয় মেম্বার স্টিফনেস। আমার কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। মানে হচ্ছে একটা মেম্বার যদি থাকে, মেম্বারে তুমি এখানে মুভমেন্ট দাও এবং যে মুভমেন্টের জন্য সেটা হচ্ছে 1 রেডিয়ান পরিমাণ ডিফ্লেকশন হবে, সেটাকে আমরা বলি হচ্ছে মেম্বার স্টিফনেস। এখন দেখো এখানে কি বলছে, মেম্বার স্টিফনেস এর এখানে ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে k = 4EI/L। এখানে কি বলছে, যদি ফার এন্ড আমাদের ফিক্স থাকে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে 4EI/L, যদি ফার এন্ড পিন থাকে সেই ক্ষেত্রে হবে 3EI/L। সিমেট্রিক, আচ্ছা আমরা ফার এন্ড ফিক্স বলতে আসলে আমরা কি বুঝাই এবং হচ্ছে ফার এন্ড পিন বলতে আসলে আমরা কি বুঝাই সেটা আগে আমরা আসি। আচ্ছা দেখে বলো তো, এই যে এখানে একটা মেম্বার আমি আঁকলাম, এই মেম্বারের এখানে হচ্ছে রোলার সাপোর্ট দেয়া আছে, এখানে এই মেম্বারের জন্য আমাকে বলো তো এখানে এই মেম্বারের ফার এন্ড কোনটা? এইটা আর এটা না? দূরবর্তী, ঠিক না? জি আচ্ছা, এখন বলছে প্রথমটা বলছে যদি আমাদের মেম্বারের ফার এন্ডটা ফিক্স সাপোর্ট হয়, মেম্বারের ফার এন্ড, এখানে দুটো মেম্বার আছে, কয়টা মেম্বার আছে আমাদের? দুইটা মেম্বার আছে এবং এটা ফার এন্ডটা হচ্ছে আমাদের কি সাপোর্ট? এটা হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট। এটা হচ্ছে ফার এন্ড, এটা হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট। এখন বলছে ফার এন্ড যদি ফিক্সড হয় সেই ক্ষেত্রে এটা স্টিফনেস মেম্বারটা কত হবে? এটা হবে 4EI/L। ঠিক আছে, I হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, L হচ্ছে লেন্থ। এটা লেন্থ যদি মনে করো, এটা লেন্থ যদি হয় 10 ফিট তাহলে হবে কত হবে? 4EI/10। আর কি বলছে, যে ফার এন্ড যদি পিন সাপোর্ট হয় সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে 3EI/L। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের 3EI/L। আমার কথা শুনতে পারতেছো তোমরা? শুনতেছি, মানে বুঝতে পারি না। আচ্ছা আবার বলি, আমাদের মেম্বারের স্টিফনেস বের করা লাগে, আমাদের প্রত্যেকটা মেম্বারের আমাদের স্টিফনেস গুলো বের করা লাগে। এখানে যদি দুইটা মেম্বার থাকে, এখানে একটা মেম্বার আছে, এখানে সাপোর্ট কন্ডিশন দেয়া আছে, এখানে আবার সাপোর্ট কন্ডিশন দেয়া আছে, আমাদের প্রত্যেকটা মেম্বারের আমাদের স্টিফনেস গুলো আমাদের বের করা লাগবে। এখানে মেম্বার দুইটা আছে, সো এখানে দুইটা মেম্বারের স্টিফনেস হতে আমাদের দুই রকম হবে। সো এখানে এটাই বলছে, যদি এমন হয় যে আমাদের ফার এন্ড হচ্ছে, এখানে দেখো এই মেম্বারের জন্য ফার এন্ড কোনটা? মাঝখানেরটা, ভিতরেরটা না বাইরেরটা? আচ্ছা, একদম বাম পাশেরটা। বাম পাশেরটা ফিক্স সাপোর্ট নাকি রোলার সাপোর্ট? তো ফিক্স। সেই ক্ষেত্রে আমাদের স্টিফনেস এর ফর্মুলাটা হবে 4EI/L। আমার কথা বুঝতে পারছো? হ্যালো জি স্যার। স্যার, এখানে তো বাইরে দুইটা আছে, আমরা কোনটা ধরবো? এই মেম্বারে জাস্ট মেম্বার এখানে কয়টা? বিম কয়টা? তিনটা। তিনটা কি থাকবে? দুইটা না, সাপোর্ট তিনটা, বিম কয়টা? দুইটা। তাহলে এই সাপোর্টের জন্য ফারেন কোনটা? এটা। এটা যদি ফারেন হয় তো এটার জন্য হলো ফর্মুলা হবে কি, কত হবে? 4EI/L। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার, আপনার কথা অনেক আস্তে আসে। আর এই যে এই সাপোর্ট, এই মেম্বারের জন্য ফারেন কোনটা? তো যে বাইরে রোলার। ডানেরটা। এটা কি রোলারটা। রোলার। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 3EI/L। এর ফর্মুলা হবে 3EI/L। বুঝতে পারছো? জি স্যার। এখন
আরেকটা আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে সবসময় শুনো, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা ইন্টারনাল যে সাপোর্ট গুলো থাকে সেগুলোকে আমরা কি ধরে নেই, অলওয়েজ ফিক্স ধরে নেই। এটা মাথায় রাখা লাগবে, এটা মনে রাখবা। ইন্টারনাল সাপোর্ট গুলোকে আমরা কি ধরে নেই, এটা রোলার হিসেবে আছে, তারপর এটাকে আমরা কি ধরে নিব, আমরা ফিক্স সাপোর্ট। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এখন আসো, এখানে মেম্বার কয়টা আছে? 3টা। 1 নাম্বার মেম্বার, 2 নাম্বার মেম্বার, 3 নাম্বার মেম্বার। তাহলে 1 নাম্বার মেম্বারের জন্য এখানে ফর্মুলা কত হবে? 1 নাম্বার মেম্বারের জন্য কারেন্টটা কি ফিক্স নাকি রোলার? ফিক্সড। তাহলে পি এর ফর্মুলা কি হবে? 4EI/L। এখন বলো এটার জন্য কি হবে? কারেন্টটা কি? 3EI/L। তাহলে মাঝখানটার জন্য কি হবে? মাঝখানে দুইটা সাপোর্টে আমি কি ধরছি, রোলার রাখছি, কিন্তু আমি ধরে নিয়েছি কি এগুলো ফিক্সড আকারে কাজ করবে। এটা হচ্ছে আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের নিয়ম আর কি। সেই ক্ষেত্রে এটা 4EI/L হবে না 3EI/L হবে? এটা হবে 4EI/L। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। এখন এতটুকু বুঝা গেছে? জি স্যার। এখন দেখো আরেকটা কি আছে, দেখো এখানে এখানে আছে সিমেট্রিক বিম। যদি আমাদের বিমটা হয় সিমেট্রিক বিম এবং লোডিংটা কি হয় আমাদের সিমেট্রিক বিম এবং লোডিংটা কি হয় সিমেট্রিক হয়, সেই ক্ষেত্রে ফর্মুলা কত আমাদের? 2EI/L। সেই ক্ষেত্রে ফর্মুলা হবে আমাদের 2EI/L। আরেকটা কি বলছে দেখো, সিমেট্রিক বিম যদি লোডিংটা কি হয় আমাদের অ্যাসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক লোডিং। এখন আসো একটা জিনিস বলতে, সিমেট্রিক বিম এবং সিমেট্রিক লোডিং হতে হবে, তাহলে কত হবে মাঝখানে? এটা কিন্তু ইন্টারনালটা হবে, এটা হবে কত 2EI/L। এখন আসো এই ক্ষেত্রে ফার্স্টে আমরা দেখি কি হয়। হ্যালো স্যার, কিচ্ছু শুনতেছি না স্যার। আমার কথা শোনা যাচ্ছে? স্যার ভয়েস আসতেছে না স্যার। স্যার আপনার কথা অনেক আস্তে আস্তে শোনা যায়। আমি তো অনেক দূরে যদি চিনে গেছে, তারপর আসতে শোনা গেলে আমি কি করবো? এবার স্যার বাড়ছে স্যার, এবার একটু বাড়ছে স্যার। আচ্ছা এখন দেখো কি বলছে, আমি সিমেট্রিক বিম হতে হবে। এখন একটা বিম আঁকি আমি, হ্যাঁ একটা সিমেট্রিক বিম আঁকি। এখন বলতো এটা এই বিমটা সিমেট্রিক না? হায় রে, বিমটা সিমেট্রিক কিনা বলো তো? এখন এটা 5 ফিট, এটা 5 ফিট, এটাও 5 ফিট। এখন বলো বিমটা সিমেট্রিক কিনা? জি স্যার। জি স্যার। এখন ধরো লোড আছে এখানে, এখন বলো এখন কি সিমেট্রিক বিম উইথ সিমেট্রিক লোডিং আছে এটা? না স্যার। এখন আসো আমাকে বলো মেম্বার কয়টা আছে? একটা মেম্বার, দুইটা মেম্বার, তিনটা মেম্বার। তাহলে বলো প্রথম মেম্বারের জন্য ফর্মুলা কি হবে? এটা 4EI/L হবে নাকি 3EI/L হবে? 4EI/L। I/L। আর এটার জন্য কি হবে বলো? এটাও 4EI/L। মাঝখানেটা কি হবে? 4EI/L। বুঝতে পারছো?
হ্যালো, জি স্যার। এখানে আরেকটা বিম আঁকি। এখন বলো এটা এই বিমটা কি? এটা কি সিমেট্রিক বিম না? এখন লোডিংটা কি বলো তো? Symmetric load. সিমেট্রিক বিম প্লাস সিমেট্রিক লোড। সেই ক্ষেত্রে আমাদের যে বাম পাশের এটা মেম্বার করেছে একটা দুইটা তিনটা মেম্বার, বাম পাশেটা কি হবে বলো? কারেন্টটা কি আমাদের? It's a 4EI by L. এটার জন্য কি হবে? এটার জন্য কত হবে? স্যার এটাও 4EI by L হবে। এখন দেখো এটা সিমেট্রিক বিম সিমেট্রিক লোডিং না? সেখানে 2 হবে। এখানে হবে 2EI বাই L। কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পারতেছো না? জি স্যার, শোনা যায় ঠিক। এখন আরেকটা আমি দেখাই। বলো প্রথমটা কি হবে? জোসনা বলো। 4EI by L। লাস্টেরটা? এটাও 4EI by L হবে। মাঝখানেরটা? 2EI by L। কেন? স্যার সিমেট্রিক লোড না। এটা সিমেট্রিক লোড কিন্তু সিমেট্রিক বিম কিনা? জি স্যার। সিমেট্রিক বিম, বিমটাকে সিমেট্রিক কিনা? সাপোর্ট দেখে বুঝো। 5 ফিট 5 ফিট 5 ফিট এটা ঠিক আছে, কিন্তু সাপোর্ট দেখো এক পাশে ফিক্স সাপোর্ট আরেক পাশে কি আছে? স্যার সিমেট্রিক না, রোলার। এটা হবে 4EI বাই L। আর এটা যে 4EI বাই L স্যার লাস্টেরটা কত হবে? এটা হবে স্যার লাস্টেরটা 4EI, স্যার লাস্টেরটা 4EI বাই L হলো কিভাবে? এটা হবে 3EI বাই L, এটা 4EI বাই L হবে না। ভুল বলছে। এখন বুঝতে পারছো? এতটুকু বুঝে গেছে? হ্যালো, জি স্যার। তার মাঝখানেরটা বুঝি নেই। এই যে এখন একটা বুঝে নাই? জি স্যার, মাঝখানেরটা বুঝি নেই। দেখো এটা 5 ফিট, এটাও 5 ফিট, এটাও 5 ফিট, একটা লোড দেয়া আছে। এখন আমি বলতেছি যে এটাকে সিমেট্রিক বিম কিনা বলো তো? স্যার আসলে ওইটাই বুঝি নেই স্যার, মাঝখানে তো স্যার তাহলে সিমেট্রিক না। লোডটা মাঝখানে আছে, এখন বলো এটা সিমেট্রিক বিম কিনা কেন? বিম লোড বাদ দাও, আগে বলো এটা ওইটাই বুঝি নেই স্যার। সিমেট্রিক কিভাবে দেখবা? দেখো প্রত্যেকটা কয় ফিট করে? মাঝখান দিয়ে যদি কেটে দাও, বিমটা যদি মাঝখান দিয়ে আমি কেটে দাও তাহলে বিমটা সিমেট্রিক না? বিমটা সিমেট্রিক কিনা দেখো। এই পাশে একটা সাপোর্ট আছে, এই পাশে একটা সাপোর্ট আছে, কিন্তু এই পাশে ফিক্স সাপোর্ট, এই পাশে কি সাপোর্ট? তিন সাপোর্ট। এখন পিন সাপোর্ট, রোলার সাপোর্ট। এখন এখন এটাকে সিমেট্রিক হলো না? সিমেট্রিক না হলে এখন আসো প্রথমটার জন্য কি দেখবো আমরা? কারেন্টটা কি আমাদের ফিক্স সাপোর্ট, তাহলে ফর্মুলা কত হবে? 4EI বাই L। সেকেন্ডের জন্য কারেন্টটা কি সাপোর্ট? রোলার সাপোর্ট, তাহলে এটা কত হবে? 3EI বাই L। আর মাঝখানটা কত হবে? যদি মাঝখানে যদি আমি ইন্টারনালি ফিক্স ধরি তাহলে কত হবে? এটাও 4EI by L। এখন আসো এখন বলো, কে আছো? টাইম আছো? জি স্যার, বলো প্রথমটার জন্য কি হবে? 4EI বাই L। লাস্টেরটা?
স্যার লাস্টেরটা 4EI/L। আর মাঝখানেটা কি হবে? এটা সিমেট্রিক বিম। স্যার কিন্তু স্যার মাঝখানে তো আমরা স্যার ফিক্স ধরি, তাহলে 4EI/L হবে। আরেকটা অ্যান্সার দেয়। এখন বলো, প্রথমটা কি হবে? স্যার এটা তো তিনটা 4EI/L হবে। হয় নাই। বাকিরা শিমুল, শিমুল বলো। স্যার দুই সাইডে 4 হবে না স্যার? 4EI দুই সাইডে আর মাঝখানে 3EI। বলো দুই সাথে 4EI/L। হ্যাঁ, মাঝখানে দুইটাকে আমরা ফিক্স ধরবো। এটা কি? এটা সিমেট্রিক বিম না? জি স্যার। সিমেট্রিক লোডিং। এটা হবে 2EI/L। সিমেট্রিক বলে কি করে স্যার? ডিসটেন্স তো সেম না। কেন 6 ফিট 4 ফিট 6 ফিট আচ্ছা, মাঝখান থেকে কাটা দাও, তাহলে কত থাকে? মাঝখান থেকে কেটে দিলে কত থাকে? এই পাশে 2 ফিট থাকে, এই পাশে 2 ফিট থাকে, তো সিমেট্রিক। এবারে 6 ফিট, এবারে 6 ফিট। এখন সিমেট্রিক হয়েছে? বুঝছে কি না? স্যার মাঝখানে 6 ফিট থাকা লাগবে না? না মাঝখানে 6 ফিট থাকা লাগবে না? না না, মানে কি স্যার, আমরা সাপোর্ট পর্যন্ত জাস্ট ক্যালকুলেট করবো স্যার? সাপোর্ট মাঝখানে আসলে কাইটা দিব, দিয়ে মাঝখানে সিমেট্রিক কিনা ওটা দেখবো স্যার। হ্যাঁ, মাঝখানে বলতে পুরো টোটালি সিমেট্রিক না। যেমন মনে করো এইটা আঁকছি আমি আরেকটা। এখানে এখানে এটা 3 ফিট, এটা 5 ফিট, এটা 4 ফিট। এখন বলো এটা কি সিমেট্রিক? যদি সেন্টার দিয়ে কাটো, এটা সিমেট্রিক হবে? এক পাশে বেশি আছে না, এক না পাশে স্যার, কম? না স্যার, হবে না তাহলে স্যার। সিমেট্রিক আছে। সিমেট্রিক এন্টি সিমেট্রিক বুঝার জন্য কি বুঝতে হবে? ফার্স্টে দেখবা যেটা যে এটা ডিসটেন্স কত দেয়া আছে। এখানে 4 ফিট থাকলে এই পাশেও 4 ফিট থাকা লাগবে। তার মাঝখানে যত ফিট থাকে এটার জন্য আর কি। মাঝখানে 5 ফিট আছে, এটা কি? এটা সিমেট্রিক বিম না? মানে জি এটা স্যার। এখন দেখো সাপোর্ট কন্ডিশন। এটাও পিক সাপোর্ট, এটাও পিক সাপোর্ট। যদি পিক সাপোর্ট না দিয়ে রোলার সাপোর্ট থাকতে, এখন বলো এটাকে এখন সিমেট্রিক বিম? না না স্যার। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? এখন লাস্টে এটা কি দেয়া আছে? সিমেট্রিক বিম লোডিং উইথ কি বলছে? সিমেট্রিক বিম উইথ কি লোডিং? স্যার একবার বলে দেন স্যার। এন্টি সিমেট্রিক লোডিং। কি বলতেছে এটাকে? এন্টি সিমেট্রিক লোডিং থাকে। মানে এন্টি সিমেট্রিক লোডিং বলতে আসলে কি বুঝাচ্ছি? মানে অপোজিট টাইপের লোডিং থাকলে। এখন মনে করো এটা এই পাশে লোডিং আছে, এই পাশে লোডিং আছে অপোজিট। এখন বলো এটা কি সিমেট্রিক? বিমটা সিমেট্রিক কিনা আগে এটা বলো। জি স্যার, বিম সিমেট্রিক, আর লোডিংটা? এন্টি সিমেট্রিক। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রথমটার স্টিফনেস কত হবে? কারেন্ট কি ফিক্স সাপোর্ট, এটা স্টিফনেসের ফর্মুলা কত হবে? 4EI/L। সেকেন্ডটার জন্য কত হবে? 4EI/L। আর মাঝখানেরটা কত হবে? 6EI/L। বুঝতে পারছো? বুঝে গেছে কিনা? এখন আর একটা দেখাই আমি। স্যার অ্যান্টি সিমেট্রিকের মধ্যে তো স্যার কথা শোনা যাচ্ছে না? অ্যান্টি সিমেট্রিক শিমুল, তোমার কথা শোনা যাচ্ছে না। অপু আছো? জি স্যার। বলো প্রথমটার জন্য স্টিফনেসের ফর্মুলা কত হবে? স্যার 4EI/L। লাস্টেরটা? স্যার লাস্টেরটাও সেম স্যার, 4EI/L। 4EI/L কিভাবে হবে? লাস্টেরটা এটা কি সাপোর্ট? স্যার 3EI/L। আর মাঝখানটা কি হবে? স্যার মাঝখানে 6 ফিট না? তাহলে এটা কত হবে? জি স্যার। 4EI/L। 4EI/L। এই বলো তো এই মেম্বারটা কি সিমেট্রিক কিনা?
স্যার না স্যার, আর লোডিংটা লোডিংটা স্যার অ্যান্টিসিমেট্রি। কিন্তু দুইটা মিলতে হবে, এটা তো জি, বুঝা স্যার। গেছে? বুঝা জি, গেছে কিনা? জি স্যার। আচ্ছা, তো আজকে আর আমি আগাবো না আর কি, নেক্সট ক্লাসে হচ্ছে আমি বাকি পার্ট গুলো পড়াবো আর কি। ভিডিওটা আমি আপলোড দিয়ে দিব। আজকে আসছে কজন? আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসে গ্রুপে থাকুক। কারো কিছু বলার আছে? হ্যালো, স্যার কারেন্ট নাই স্যার। কারেন্ট আমি কারেন্ট থেকে। আচ্ছা ঠিক আছে।